কুড়িয়ে খেতে পারো। লোকমান হাকিম বললেন, আমি আপনাকে না বলে খাবো, আর এই শরীরে হারাম রক্ত তৈরি হবে, আমার ক্ষমতা নেই জাহান্নামের আগুনে পোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। অতএব সেই আখিরাতের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আমি লোকমান এই ফল কুড়িয়ে খাই নাই। খুশি ওই বাগানে তোমাদের বাচ্চাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে যাবে। আল্লাহ হযরত বাড়িয়েছে নিজের ছেলেকে নিয়ে পাশের গ্রামে আল্লাহ পাকের ওলি বান্দা এসেছে। আল্লাহর ওলি বান্দার কাছে ছেলেকে নিয়ে যাচ্ছে। ও হরিয়াপুরে সোনারা লোকমান হযরত লোকমানের একটা উট নাই, একটা ঘোড়া বেটা হাত ধরিয়ে নিয়ে যাচ্ছে। ও মরুভূমির মাঝখানে গিয়ে আল্লাহর ছেলের পায়ের ভিতরে ওই মরুভূমির বালুর ভিতরে হার পড়েছিল। ওই লোকমান আলাইহিস সালামের বেটা পায়ের ভিতরে ঢুকে গেল। পা ফুলে গেল, পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালাম মরুভূমির মাঝখানে কেউ নাই, কোনো ডাক্তার কবিরাজও নাই। হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ লাগলেন। মুসিবত পড়ে গিয়ে হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাকে নামাজ দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের সুন্নাত মুসিবতে পড়লে নামাজে দাঁড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসিবত কার তরফ থেকে আসে? কে দেয়? আল্লাহ দেয়। তো আল্লাহকে ইচ্ছা করে দেয় না, আমরা ইচ্ছা করে নিই ওটা। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোদের অনেক ক্ষমা করে দিই। তোরা যা অপরাধ করিস, আমি আল্লাহ সব অপরাধের সাজা যদি তোদের দুনিয়ায় দিতাম, তোরা নিঃশ্বাস নেওয়ার সময় পেতিস না রে বান্দা। আমি আল্লাহ অনেকগুলো তোদের মাফ করে দেই আমার নবীর খাতিরে। যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সজদায় পড়ে গিয়েছে। আল্লাহ আমার বেটাকে দিয়ে আমি ভালো জায়গায় যাচ্ছি না কেন? আমার পায়ের ভিতরে আল্লাহ মরা জানের হাত কেন ঢুকে গেল? আমার বেটা তো মরে যাবে। ও সোনারা একদিন বা গেল, আল্লাহ আবারও আমার বেটা আমার বেটা হায়াত তালাশ করে আল্লাহ। ও চোখে আল্লাহ সহ্য করতে পারে না। হযরত জিবরাইল আল্লাহ রাখলেন। ও জিবরাইল সালাম, দেরি করো না,
আমার লোকমানের কান্না আমি আল্লাহ আমার খলিফা সহ্য হয় না। আমার লোকমান বড় আল্লাহ আল্লাহ বলে ডাকে, ও তাড়াতাড়ি আমার লোকমানকে দিয়ে বলে দাও আমার লোকমান যেন না খাবে। আল্লাহ পাকের নামাজে নামাজে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন। হযরত লোকমান আলাইহিস সালাম যেই সালাম ঘুরিয়ে নিলেন হযরত জিবরাইল দাঁড়ালেন, ও বাবা লোকমান এই মরুভূমির মাঝখানে কি করো বাবা? হযরত লোকমান বলেছিলেন, কে আপনি, কোথায় বাড়ি আপনার? চিনি আপনাকে বাবা, কোথা থেকে এসেছো বাবা? আমি লোকমান মুনিবের গুনাহগার, আমার আল্লাহ আমার কথা শোনে না, আমি লোকমানের ব্যথায় মরে যাবে। হযরত জিবরাইল দাঁড়িয়ে বললেন, হযরত লোকমান কাঁদবেন না, দুনিয়ার অন্য কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলে না কি খবর? ও জিবরাইল কি খবর? আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখে পানি আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। হযরত লোকমান আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে হাত থেকে দিয়ে লোকমান আলাইহিস সালামের পায়ের উপরে মুড়িয়ে দিলেন আল্লাহ পাকের হুকুমে, আর পা ভালো হয়ে যাবে। হযরত লোকমান আলাইহিস সালাম জিবরাইলকে বলেছিলেন, ভাই আখি জিবরাইল, আমি তো আমার ছেলেকে নিয়ে ভালো জায়গায় যাচ্ছিলাম, এই মুসিবত কেন হয়ে গেল? হযরত জিবরাইল বলেছিলেন, ও হযরত লোকমান জানেন না আল্লাহ পাক যেটা করে বান্দার করে। লোকমান যে গ্রামে যাচ্ছিলেন, যে আল্লাহর ওলির কাছে যাচ্ছিলেন, ওই মহল্লার মানুষেরা বেনামাজি হয়ে গিয়েছে, শুধু হয়ে গিয়েছে, ঘুষখোর হয়ে গিয়েছে। ও ওই এলাকার মানুষেরা আল্লাহ বলেছিলেন মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে লোকমান ওই গ্রামের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে উল্টে দিয়েছে। বাবা লোকমান, আপনি যে দ্রুত গতিতে চলছিলেন, ওই গতিতে যদি আপনি যেতেন তবে আল্লাহ পাকের ওই আযাবের ভিতরে পতিত হয়ে যেতেন। আল্লাহ পাক আপনাকে ওই কঠিন আযাব থেকে আর ভালোবাসে মনে, বাঁচাবেন মনে, আর ছেলে পায়ের ভিতরে মরা জানোয়ারের হাত ঢুকিয়ে দিয়ে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেটা করে আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? এই বলেন ভালো না খারাপ? অনেক সময় দেখবেন আমরা খেপে যাই, কি রেগে যাই, আল্লাহর উপরে উল্টো পাল্টা বলি, আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? আল্লাহ বলছে বান্দারে, তোরা যা অন্যায় করিস আমার জমিনও সহ্য করতে পারে না,
আমার এই জমিনও আমি আল্লাহর কাছে বড় দোয়া করে, আল্লাহ এদের হালাক করে দাও। আমি আল্লাহ তো শুধু আমার হাবিবের খাতিরে তোদের বাঁচিয়ে রেখেছি, যদি বলুন সুবহানাল্লাহ। শুধু মাঝে মধ্যে একটু তোদেরকে খা দিই যাতে তোরা সাবধান হয়ে যাস। সুবহানাল্লাহ বলো। ও সোনা মানিকেরা, হযরত লুকমান আলাইহিস সালামের কথা বলছি না, ছেলের উপদেশ করলেন, ইয়া বুনাইয়া ইয়া মা খুদিজা তুরা আখিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আসবিল হযরত লুকমান আলাইহিস সালামের বেটাগুলো আল্লাহ ওয়ালা হয়েছিল। ও আমার হরিয়ার বোনের সোনারা, আমি হিজবুল্লাহ জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলো আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? আমাদের ভবিষ্যৎ কোনটা? এই দুনিয়া না আখিরাত? দুনিয়া না দুনিয়া ভবিষ্যৎ? আরে তো অল্প দিনের দুনিয়া, আর যেখানে আবাদান জিন্দেগি থাকতে হবে। হাসরের মাঠ ওটাই হলো আমাদের আখিরাত, এটাই হলো ভবিষ্যৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভবিষ্যতের একটা পুঁজি হলো সন্তান, ঠিক কিনা? সন্তান যদি মানুষ করে রেখে দেওয়া যায়, কি ময়দানে হাসরে ওই সন্তানের দ্বারা আমি আপনি মানে উপকৃত হতে পারবো না? পারবো না? এই পার হতে পারবো না? পারবো না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের সন্তানদেরকে ভালো ভালো আদেশ করো, সন্তানদেরকে দ্বীনের রাস্তা দেখাও, সন্তানদেরকে মসজিদ ঘরটা দেখাও। একদম অতি বাস্তব সত্য কথা। একটা ছেলেকে যদি আপনি 1 লক্ষ টাকা ডোনেশন দিয়ে একটা ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে ভর্তি করেন, দেখবেন মা বাবার ওই সন্তানের প্রতি একটা তাগিদ থাকে আলাদা। ওর যেন স্কুল কামাই না হয়, ওর যেন প্রাইভেট কামাই না হয়, ওর যেন পরীক্ষার পরে রেজাল্টটা ভালো আসে, ঠিক কিনা ভুল বলে? আর মসজিদের ইমাম প্রত্যেকদিন ফ্রি পড়াবে, ফ্রি না তা কি 10 টাকা মাইনে তাও দেয় না, এমন আছে না? নেই? আপনাদের দিকে ভালো আলহামদুলিল্লাহ। আরে আমি তো 20 বছর কম বেশি ইমামতি করেছি, আমার অভিজ্ঞতা কম নয় তো, অভিজ্ঞতা আমারও আছে। 10 টাকা মাসিক চাঁদা, ও ছেলেকে বিকেল বেলা 2 ঘন্টা আরবি পড়াবে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়াবে। এখানে 10 টাকা দেয় না। যে ইমাম তোমার বাচ্চাটাকে তোমার আখিরাত দেখাবে, তোমার ভবিষ্যৎ ভালো করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল নাই। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, কাঁখা করে শোনা আমার হরিয়ার বোনের মায়েরা, আল্লাহ নবী বলেছে, মায়েদের পেটটা হলো সন্তান তৈরির ভেক্টরি। এই মা যদি মনে করে তার বাচ্চাকে ভালো বানাতে পারে, ও হরিয়ার বোনের সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা অলি বানিয়েছিলেন। ওই অলিটার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ বলেন। নাম শুনেননি বাইজিদের? আপনারা বলবেন, হুজুর সে পানি রস করবেন নাকি? যে বাইজিদ সারা রাত সে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে নেই, ও অস্ত আপনাদের মুখস্থ হয়ে গেছে, যায়নি? ও সবাই আমরা জানি, ওয়াজ করবো না। হয়তো বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি, মায়েরা বাইজিদের মায়ের খেয়ালটা দেখেন। বাইজিদ যখন মায়ের পেটে এসেছে, ওনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তো বাইজিদের মা বাইজিদকে পেটে করে নিয়ে ভাবছে, আল্লাহ এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে?
আল্লাহ আমি তো জানিনি, যদি বাচ্চাটা ছেলে হয় আল্লাহ ওর বাবার দিয়ে যাওয়া আমানত, এটা আমি খেয়ানত করব না। এই বাচ্চাটাকে এমন করে বানাবো যাতে ওর বাবা এবং আমার আখিরাতের একটা সম্পদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি ছেলে দাও তো আমি কি আলেম বানাবো। সুবহানাল্লাহ বলে। মান নিয়ত হয়ে গেছে, আল্লাহর হুকুম। ছেলে সন্তান বাইজিদ হলো, আস্তে আস্তে একটু বড় হয়েছে, মা নিয়ত করছে কি সেটাকে মাদ্রাসায় দেওয়ার আগে মা ভাবছে এই বাচ্চাটা যখন আমার পেটে আসে, আমার কত কষ্ট, আমার কত পেট ব্যথা, কত যন্ত্রণা, কত রাত আমি এই বাচ্চাকে পেটে নিয়ে আমি মা ঘুমাতে পারিনি। আবার এই বাচ্চাটাকে ডেলিভারি করার সময় আমি মায়ের কত রক্ত শরীর থেকে বার হয়ে গেল, আমি জ্ঞান হারিয়েছিলাম, আমি মৃত্যু সজ্জায় ছিলাম। অতএব এই বাচ্চাটা থেকে দুনিয়ার ফায়দা বেশি চাইনি, এ তো অল্প দিনের দুনিয়া। এই বাচ্চাটা থেকে আমার আখিরাতের একটা ফায়দা হাসিল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের ফায়দা তুলতে হবে। আমার ভাইয়েরা সোনা মারিয়েরা, আল্লাহ নবী হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি একটু বড় হয়ে গেল। হযরত বাইজিদের মা হযরত বাইজিদকে কোলে কোলে নিয়ে মাদ্রাসায় গিয়েছে। খুব সংক্ষেপ আমার মাদ্রাসায় গিয়ে ছেলেকে রেখে দিয়ে বাবা বাইজিদের মা উস্তাদের ডেকে বললেন, আমার বেটা বাইজিদকে এই রেখে গেলাম। ও মাদ্রাসার উস্তাদেরা, আমি বাইজিদের মা কোনদিন আসবো না যতদিন আমার বেটা হক্কানি আলেম না হবে। আমি ওর মা আমার বাইজিদের মুখটা দেখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দেখে, আল্লাহু আকবার। 1 বছর বার হয়ে গেল, 2 বছর হয়ে গেল। হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় আছে। বাইজিদের মনের ভিতরে মায়ের কথা মনে পড়ে গেল। ছোট মানুষ উস্তাদকে বললেন, হুজুর আমি আর থাকতে পারি না, আমার চরম দুঃখিনী মায়ের জন্য আমার কলিজাটা পড়ে। হুজুর আপনি একটু ছুটি দেন, আমি আমার আম্মা জানের চেহারাটা একবার দেখে আসি। উস্তাদ বলেছিল, ও ছেলে বাবা বাইজিদ তোর মায়ের কথা আমার মনে আছে বাবা। বাইজিদ বললেন, হুজুর একটু ছুটি দেবেন আমাকে, আমি আমার জনম দুঃখেরই মাকে একবার দেখে আসি। বাবা ভাইয়েরা, ওস্তাদ একটা শর্ত লাগিয়ে দিল, বাবা বাইজিদ তোকে যেতে দিতে পারি বাবা, তবে এতদিনের ভিতরে আল্লাহ আমাকে পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতে আলা কালাম, নিয়ামতে উসমা কালাম, আল্লাহ পাকে কোরআন যদি 22 পারা হিফজ করতে পারিস, ও বাইজিদ তোকে ছুটি দিতে পারি। যদি বলুন সুবহানাল্লাহ। 10 দিন কি 20 দিনের একটা সময় দিয়েছে। ওস্তাদ জানে যে এই দিনের ভিতরে বাইজিদ 22 পারা হিফজ করতে পারবে না। আল্লাহর হুকুম, বাইজিদ খুব মনোযোগের সহকারে পড়লেন। দিন আসার আগেই 22 পারা হিফজ কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন 22 পারা কমপ্লিট করে হুজুরকে বলছে, হুজুর আপনি তো ওয়াদা করেছিলেন 22 পারা হয়ে গেলে আমাকে ছুটি দেবেন, আমি মাকে দেখতে যাব হুজুর, আহা একটু ছুটি দেন। ওস্তাদ বলছে, বাবা আমি তো বেরে ধরা পড়ে গেলাম, যা বাবা বাইজিদ তবে দেরি করো না।
তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। আল্লাহর ছোট বাইসি 2-3 বছর চরম দুঃখিনী মাকে দেখে না বাবা, আজকে মাকে দেখবে বাইসি রে আনন্দ ধরে না, মরুভূমির মধ্যে ছুটে ছুটে এসে হযরতে বাইসি বাড়ি পৌঁছালেন। কেতাবলা লেখে হযরতে বাইসি যে না বারান্দা উঠেছে, মাগরিবের আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বাইসি বলেন, আমার আম্মা জান উযু করে ঘরে ঢুকে পড়েছে। মামা ঘরে জানালা দরজা বন্ধ করে দিয়ে আমার আম্মা জান আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বাইসি বলেন, মা যখন নামাজে দাঁড়িয়েছে আমি আমার আম্মা জানকে আর ডাকতে পারি না। নামাজ হয়ে গেল, আমার আম্মা জান নামাজের শেষে 2 হাত তুলে আমি বাইসিদের জন্য কাঁদে। হযরতে বাইসি বলেন, আমি দরজা আড়াল থেকে শুনতে পাই আমার আম্মা জান কাঁদছে। আমার খুনিয়ার টুকরা একমাত্র বেটা আমার বাইসি, আল্লাহ বাবারা ছেলে, আমি মা দুনিয়া আমার আমার বাইসি কাল্লা, আমি মা আখিরাতের কথা মনে করে মাদ্রাসায় নিয়ে এসেছি আমার বেটা বাইসিদের জন্য। আমার কলিজা পুড়ে যায়। আল্লাহ আমি মা দোয়া করি আমার বেটা বাইসিকে এই জামানার সব থেকে বড় আলেম আল্লাহ বানিয়ে দেবেন। ও সোনাবাড়ি কিনা দুনিয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, খাজা বাবা গরিব নওয়াজ বলেন, মুসাদ্দেদ আল মিসানি বলেন, এক কথা যত বড় আল্লাহর ওলি রয়েছে ছেলেরা শুনে রাখো, সব থেকে বড় ওলি হলো তোমার মা আর তোমার বাপ। সুবহানাল্লাহ। এই ওলি দোয়া কবুল হতে পারে নাও পারে, মায়ের দোয়া মিস নেই। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান ঘরের ভিতরে হাত তুলে কাঁদে, আল্লাহ আমি মা থাকতে পারি না, আল্লাহ আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দেন আল্লাহ। হযরতে বাইজিদ বলেন, দরজা বন্ধ করো। আমি দরজা বাইরে দাঁড়িয়ে আমার মায়ের দোয়ার সঙ্গে শামিল হলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে বাইজিদ বলেন, মায়ের দোয়া হয়ে গেল। আম্মা জান লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া শেষ করে ফেললেন। আমি বাইসি দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার মা মা বলে ডেকেছি। সোনামারি ঘিরে বেটা যদি 10 বছর পরে বাড়ি এসে মা বলে ডাকে, বেটার কণ্ঠের আওয়াজ দুনিয়ার কেউ যদি না বোঝে, চরম দুঃখী মা বুঝতে ভুল হয় না। ঘরের ভিতর থেকে মা দিয়ে বলল, কে বাবা?
এ যে আমার বাইজিদের মতো গলার আওয়াজ। বেটা বাইজিদ রে, কতদিন তোকে দেখিনি বাপ। হযরত বাইজিদ বললেন বাপ দরজা খুলে দেখবাও, আমি একবার আপনার চাঁদ মুখ করে দেখবো। মা বলল বাবা বাইজিদ ফিরে চলে যা, দেখবো না তোকে দেখবো না। আমি আল্লাহকে বলে দিয়েছি আমার বাইজিদ যতদিন পর্যন্ত না হাক্কানি আলেম না হবে, আমি মা আমার বাইজিদের মুখ আমি দেখবো না। ছোট বাচ্চা বাইজিদ দরওয়াজার পাশে দাঁড়িয়ে মায়ের ঘরের দরওয়াজায় মাথা ঠুকতে লাগলেন। আম্মা জান একবার দরওয়াজা খুলুন, মা আমার আমি বাইজিদ দেখে চলে যাব। মা বলল বাইজিদ হবে না বাবা, চলে যা চলে যা চলে যা বাবা বাইজিদ। ও মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দেখা খুললো না বাবা। হযরত বাইজিদ আর কাঁদতে কাঁদতে মায়ের মরণা থেকে নেমে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে। উস্তাদ বলল বাবা বাইজিদ এত দেরি হয়ে গেল বাবা। হযরত বাইজিদ বলল হুজুর আমার মা আমাকে দেখা যায় না, আমার মায়ের সঙ্গে কথা হলো না, মা আমাকে বলে দিল বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত তোর মুখ আমি দেখবো না। উস্তাদও খেলতে লাগলেন বাবা বাইজিদ রে, ও আমার ছেলে তোর দোয়া করি আল্লাহ পাক তোকে এই জামানার সব থেকে বড় আলেম আল্লাহ বানিয়ে দেন। এদিকে মায়ের দোয়া, ওদিকে উস্তাদের দোয়া। সংক্ষেপ বাবা মাইয়ানেরা হযরত বাইজিদকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলেম আল্লাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উস্তাদ বলল বাবা বাইজিদ কাল পাগড়ি দেবে বাড়ি চলে যাবি। উস্তাদ রাত্রি শুয়ে আছে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদকে এসে আল্লাহ নবী ডাকতে লাগলেন। বাইজিদের উস্তাদ এমন ছেলে মানুষ করলে বাবা তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলে বাবা বাইজিদের উস্তাদ তুমি কি আমাকে চেনো বাবা? বলল না আমি চিনি না। আল্লাহ নবী বললে বাবা আমি হলাম আখিরি জামানার নবী। আমার বাইজিদের মাথা শুধু দুনিয়ার আলেম হাফেজের পাগড়ি বেঁধে দেবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার বাইজিদের মাথায় এলমে মারিফাতের পাগড়িও বেঁধে দেবে। আমার ভাইরা এখনো ছিল আর সময় দিতে পারলাম না। ওদের গুনাহ আপনার উম্মতের গুনাহ যদি আনারস সামায়ে আসমান সমূহ হয়ে যায়, আমি আল্লাহ হাবিবের খাতিরে জীবনের যত গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য দুনিয়ার রহমত হাজারো রয়েছে।
ও আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম আল্লাহ কারুর বাহ্যিকটা দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার ভিতরটা দেখে বাবা। হযরতে বেলাল কালো মানুষ, বেলালের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, হযরতে লোকমান আলাইহিস সালাম ইনিও কালো মানুষ। লোকমানের দেখতে ভালো নয়, কিন্তু লোকমানের নামে সে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম ছেলেকে যে চারটে খুশি হয়ে গেল। এক নাম্বার, ইয়া বুনাইয়া, সন্তানকে ডাকছে কত সুন্দর ভাষায়, ইয়া আমার কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে ভালো ভাষায় কথা বলবে, ওদের সম্মুখে গালিগালাজ করবে না, বাজে ভাষা বলবে না। আমি গতকালও জলসায় বলছিলাম যে সন্তান যখন বড় হয়, আমরা যারা বাপ হয়েছি, অনেক কাজ আমাদের আছে যে কাজগুলো চুরি করতে হয়, লুকিয়ে করতে হয়, আছে না নেই? আপনি সন্তানের সামনে বিড়ি খাওয়াটা আপনার ঠিক হবে? সন্তানের সামনে আপনি আর গ্যাঁজা খাওয়াটা আপনার ঠিক হবে? অনেক বাপ আছে দেখবেন ছেলেকে বিড়ি আনতে পাঠায়, আছে না নেই? তবে খুব পাকা না হয়, আবার গাছটা ভালো করে ঘিরে দিই যাতে ছাগল গরুতে না খায়। এই গাছটা যদি ভালো বড় হয়, এই গাছ থেকে কিছু ফায়দা দেওয়া যাবে, ঠিক কিনা ভুল বলেন? এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা বাপ যারা হয়েছো, তোমরা বাচ্চাদের ওই রকম লাঠির মতো শুধু সাপোর্ট দিয়ে রাখো, ওই ছোট চারা গাছটাকে ভালো করে ঘিরে দাও, ওদেরকে দিন আগে দাও, দিনের শিক্ষাটা দাও, ওদের সম্মুখে বাজে ভাষা প্রয়োগ করো না। লোকমান হাকিম তার বাচ্চাকে ডাকছে, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দ হয়ে গেল। এক নাম্বার, আকিমিস সালাত, বাবা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়াসবির আলা মা আসাবাক, বেশি বেশি সবর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি আদেশ আল্লাহর এত ভালো লেগে গেল, লোকমান হাকিমের নাম কোরআনে আল্লাহ পাক কোট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, বাচ্চা ভালো নিতে গেলে, গাছ ভালো নিতে গেলে, ফল ভালো নিতে গেলে ওর বীজ ভালো দরকার। কে দখল করেছে বাবা? আমি রাসূলুল্লাহ, আমার কাছে দেখে নিয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য এর আগে অনেক জলসায় বলেছি, আমার যুবকেরা, তোমরা সিনেমার আর্টিস্টদের যারা খেলোয়াড়, এদের সুন্নাত আদায় করো, গুনাহ হবে, জাহান্নামী হবে। আর যদি আল্লাহর ওলিদের রাসূলুল্লাহর সুন্নাত দখল করো, তোমরা জান্নাতি হয়ে যাবে। যদি বলবো সুবহানাল্লাহ। দেখেন না ছেলেগুলো সব কিরম এমন এমন ফুল প্যান্ট গুলো করছে, আস্তাগফিরুল্লাহ, যে ওর দিকে তাকানোর মতো নেই, ঠিক কিনা ভুল বলে? আর এই ছেলেগুলো ওদের মা বাবার সম্মুখে ওই অসভ্য প্যান্টটা করে কি করে ঘোরে, ছি ছি ছি। হ্যাঁ, এই দেখে নকল করলে লাভ কত? তো রাসূলুল্লাহ বাচ্চা 3 থেকে দেখে যায়, এদিকে এসো। আমার কালো বিড়াল আজান দিচ্ছিল,
তোমরা কে বেলালের আজানের নকল করছিলে বাবা? আলীকে দেখে তোরা ভয় পেয়ে গেছে, এবার মনে হয় মার আমাদের নসিবে জুটে গেছে। বললে খোকা আজান দাও তো, হচ্ছে না, তুমি দাও। 3 নম্বর ব্যক্তি আর মিস হবে? আজান দিচ্ছে তো অবিকল দ্বিতীয় বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বাদশাহ ওই আজান শুনে ছেড়ে দামাদার বলেন আল্লাহ নবী হাত মুবারক রেখে দিলেন। ছেলে দেখে রাখলো, ও ছেলে কি নাম তোমার? ছেলেটা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। আল্লাহ নবী বললেন আবু মাহজুরা আমি রাসূলুল্লাহ বললাম আমার বেলাল হলো মদিনা মসজিদের নববী শরীফের মুয়াজ্জিন, আর আমি রাসূলুল্লাহ থেকে আমার আবু মাহজুরাকে আমার আল্লাহ পাকের কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলাম। নকল করে লাভ হয়ে গেল। ও আমার ইয়েরা, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবার ইমাম মুয়াজ্জিন। ও ভাইয়েরা, আমার মাহফিলে আল্লাহ হাজী বান্দাকে আসো দেখি, হাদিসে তো আছে। হ্যাঁ ওই তো হাদিসে সব জিজ্ঞেস করেন না। কাবায় আজান হলে একটা পিন পড়লে আপনি শুনতে পাবেন। সুবহানাল্লাহ। আজানের যে এত মধুর, এই জন্য মসজিদের মুয়াজ্জিনটাও ভালো রাখতে হয়, যেন মুয়াজ্জিনের কণ্ঠ ভালো হয়। আজানের সঙ্গে মুসল্লির সম্পর্ক আছে না নেই? আছে না? এই জন্য আজান ভালো হলে দেখবেন মুসল্লি আর বাইরে বসে থাকতে পারবে না। ইমামের কণ্ঠ এটার একটা শর্ত। ইমামের কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ হয়, কণ্ঠ যদি ভালো হয়, আমার ভাইরা ওই ইমামের পিছনে নামাজ পড়তে ভালো লাগে না? লাগে? ভালো লাগে। এই জন্য এই যে কণ্ঠ, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর দান। আজানও ভালো দেওয়া দরকার, ইমাম সাহেবের কণ্ঠ ভালো হওয়া দরকার। আমার ভাইয়ারা সোনা মনিরা, হযরত বেলাল আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে আজান দেন। জীবনে কোনদিন আবু মাহজুরা মাথার চুল কাটে না, চুল বড় বড় হয়ে গেল। সাহাবীরা বললেন ও নবী পাকের সাহাবী ভাই কাবা শরীফের মুয়াজ্জিন আবু মাহজুরা, আপনি মাথার চুল কেন কাটেন? হযরত আবু মাহজুরা জবাব দিয়েছিল, এই নবী পাকের সাহাবীরা, আমি আবু মাহজুরা এই চুল জীবনে কোনদিন কাটব না। কেন? নবী আমার নবী আমার মাথার উপরে হাত দিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু মাহজুরা, আমি রাসূলুল্লাহ তোকে কাবার মুয়াজ্জিন বানালাম। এ নবী পাকের সাহাবীরা, আমি আবু মাহজুরা বড় গুনাহগার, আমি আবু মাহজুরা বড় খাতা খারাপ, আমি আবু মাহজুরা জানি না কোমরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি বাবু আবু মাহজুরা এলমে কানে পড়ে আমার লাশটা যখন নিয়ে গিয়ে কবরের ভিতরে রাখবে, বিসমিল্লাহ وبالله وفي سبيل الله وعلى ملة رسول الله এই বলে মাটি চাপা দেবে। বিনা খলকনাকুম
وفيها نعيدكم ومنها ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমার হরিয়ারপুরের ভাইয়েরা বাবাজির আত্মীয় স্বজন যারা এসছে আল্লাহ, যারা আমরা শুনেছি সন্ধ্যা থেকে এতক্ষণ আমার ভাইরা শুনলেন, আল্লাহ আমাদের কবুল করেন। এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। এই গ্রামে যত ইমানদারিনীদের কবর আছে আল্লাহ, যদি আযাব হয় ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের সকলকে আমার রসুলের দিদার নসিব করে দেন আল্লাহ। হজ্জ বাইতুল্লাহ নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ। কঠিন রোগ শোক থেকে আমাদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আসমানি জমিনি বালা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের ছোট্ট দোয়া হাবিবের কদমের ওসিলায় কবুল করেন। সুবহান রাব্বিকা।